আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের ট্রেন্ড। একটা মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড না সাইডওয়াইজ, এটা আমি আপনাদের দেখাবো। যারা নতুন বা বিগিনার আছেন এদের জন্য এই ভিডিওটা যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে ইনশাল্লাহ মোটামুটি না খুব ভালোভাবে সে বুঝতে পারবে মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে। আপ টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, সাইডওয়াইজ মার্কেট, এটা কিভাবে হয় আর কি হইলে আমরা বুঝবো যে মার্কেটটা আপ টেন আছে, আর কি হইলে বুঝবো মার্কেটটা ডাউনে আছে, আর কি হইলে বুঝবো যে মার্কেটটা সাইডওয়াইজ একটা মার্কেট। এই তিনটা জিনিস আপনাকে বুঝতে হলে আপনি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি খুব সহজেই বিষয়টা বুঝতে পারেন। দেখেন, এটা হলো একটা লাইভ চার্ট। ইউরো হলো গোল্ডের মার্কেট, গোল্ডের মার্কেট এটা। আর এখানে যে টাইম ফ্রেম গুলো দেখতে পারতেছেন এটা হলো 4 ঘন্টা। এইখানে যে ক্যান্ডেল গুলো আছে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা করে। আমি আপনাকে এইখানে যদি দেখাই একটু আপনার সমস্যা হবে। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাই যাতে আপনি খুব সহজেই জিনিসটা বুঝতে পারেন যে আপ টেন মার্কেট কিভাবে হয়, ডাউন টেন মার্কেট কিভাবে হয়, সাইডওয়াইজ মার্কেট কিভাবে হয়। দেখেন, এটা হলো আপনার আপ টেন একটা মার্কেট। এটা আপ টেন মার্কেট। আপ টেন মার্কেট হলো এখান থেকে মার্কেটটা যে এই পর্যন্ত হয়ে গেছে, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে। এই যে যে এটা কিন্তু সুইং, মানে বিপরীত ধর্মী। এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। আর এই বিপরীত ধর্মী রিজেকশনকে আমরা কি বলি? সুইং বলি। তাহলে এখান থেকে যে মার্কেটটা এই একটা সুইং, আবার এখানে আছে এটা একটা সুইং। এটা হলো আপনার হায়ার হাই, আর এটার উপরে এটা হলো কি আপনার হায়ার হাই। তাহলে এটার উপরে এটা, আবার এটার উপরে এটা। তাহলে এটা মার্কেটকে আপ টেন মার্কেট কন্টিনিউ করতেছে। যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে তাহলে বুঝবেন যে মার্কেট আপ টেন দিকে মার্কেট কি যাইতেছে। আপ টেন মার্কেট বুঝতে গেলে আপনাকে প্রথমে এটা বুঝতে হবে যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাইতেছে। এটা একটা হায়ার হাই, এটার উপরে এটা, এটা এখানে হয়েছিল। যদি এটা হইতো পরবর্তীতে তাইলে কিন্তু এখানে আপ টেন মার্কেট হইল না, কারণ এটা হায়ার হাই, এটার উপরে এটা, আবার এটার উপরে এটা। তার মানে এখানে তিনটা যে সুইং আপনারা দেখতে পারতেছেন, এটা আপ টেনের একটা মার্কেট। মানে মার্কেট আপের দিকে যাইতেছে, হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি আপে যাইতেছে। দেখেন, মার্কেট ডাউন ডিরেকশনে যাচ্ছে। মার্কেট হায়ার, এখানে তো হায়ার হাই হবে না, এখানে হবে লোয়ার হাই, মানে নিচের দিকে। এখান থেকে মার্কেট লোয়ার, এই যে একটা সুইং, এই যে একটা সুইং, আবার এই যে একটা সুইং, মানে মার্কেট নিচের দিকে মার্কেট আসতেছে। তার মানে মার্কেট ডাউন টেন। আর এটা লোয়ার হাই, লোয়ার হাই, মার্কেট নিচের দিকে কি মার্কেট আসতেছে। আর এই যে এখান থেকে মার্কেট আপ টেনে গেছিল, আবার এখান থেকে মার্কেট ডাউন টেন আছে। এইখানে যে মার্কেট রেজিস্ট্যান্স সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে, এই এতটুকু জায়গায় হয়েছে আপনার কি সাইড ওয়াইজ। এই এতটুকু জায়গায় হয়েছে সাইড ওয়াইজ মার্কেট। সাইড ওয়াইজ মার্কেটটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে চলবে। সাইড ওয়াইজ মার্কেটের নিয়মটা হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সে নিয়ে নিয়ে চলবে। আর আপ টেন মার্কেট হলো আপনার হায়ার হাই ক্রিয়েট করে চলবে। ডাউন টেন মার্কেট হলো আপনার লোয়ার হাই ক্রিয়েট করে সে নিচের দিকে আসবে। তাহলে আপনি এতটুকু বুঝলে কিন্তু আপনি মোটামুটি একটু ভালোভাবেই বুঝতে পারতেছেন। যখন সে লোয়ার হাই ক্রিয়েট করবে তখন কিন্তু মার্কেট কি নিচের দিকে আসবে, লোয়ার হাই। আর যখন মার্কেট আপের দিকে যাবে তখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করবে। আর সাইড ওয়াইজ মার্কেটটা হলো আপনার, এটা থাকবে আপনার এর ভিতরে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ভিতরে। কারণ এক জায়গায় সাপোর্ট থাকবে, একখানে রেজিস্ট্যান্স থাকবে, আবার উপরে যাবে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। আমি আপনার চার্টে দেখাই যাতে আপনি আরো সুবিধা ভাবে আপনি জিনিসটা বুঝতে পারেন। চার্টে দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হলো লাইভ চার্ট, ইউরো ইউএসডি একটা মার্কেট লাইভ চার্ট। আমি যদি এইখান থেকেই ধরি, ধরেন আমি এইখান থেকেই ধরি, এখান থেকে যদি আমি একটা আপ টেন মার্কেট ধরি, এখান থেকে আমি মার্কেটটাকে একটা আপ টেন মার্কেট ধরলাম। তার মানে এই সুইং এর উপরে এই সুইং, আবার এই সুইং এর উপরে কি এই সুইং, তাহলে মানে এখানে কি আপ টেন মার্কেট না এটা? দেখেন, এই যে যে সুইংটা, মানে এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর উপরে আপনার কি এই সুইং, এখানে আপনার আপ টেন মার্কেট ক্রিয়েট করছে। দেখেন,
এই সুইং এর উপরে এই সুইং, এই সুইং এর উপরে কি এই সুইং, তাহলে এখানে মার্কেট আপ টেনের দিকে আছে। আমি একটু জায়গাতে দেখাইলাম একটু, এই যে একটা দেখেন ডাউন টেন হিসাবে যদি আমরা ধরি, এই যে একটা সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর নিচে এই সুইং, আবার এইখানে যতগুলো সুইং হয়েছে এই সুইং কিন্তু আরো নিচে। তার মানে এইখান থেকে মার্কেটটা কি ডাউন ডিরেকশনে লোয়ার হাই বানায় বানায় মার্কেট কি নিচের দিকে আসতেছে, লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসছে। এখান থেকে মার্কেট আপ টেন, আর এখান থেকে কি মার্কেট ডাউন টেন। আর সাইড ওয়াইজ মার্কেটটা হইলো, আমি দেখাই আপনারে যে সাইড ওয়াইজ মার্কেটটা আমরা কোনটাকে সাইড ওয়াইজ মার্কেট বলি। একটু পিছনের দিকে যাই, দেখি আমরা কোন জায়গাটাকে সাইড ওয়াইজ মার্কেট বলি। এখানে একটু দেখাই, দেখেন এখানে আমি একটু করে দেখাই। মনে করেন এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা হলো আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। এখানে প্রতিটা ক্যান্ডেল 4 ঘন্টা টাইম ফ্রেম, আর এইখানে হলো ওটা সাপোর্ট লেভেল। মার্কেট এখানে টাচ করে হালকা একটু ফাঁকা আছে। এইখানে যে আপনার রেজিস্ট্যান্স লেভেল, এইখান থেকে কিন্তু এখানে সাপোর্ট লেভেল, আবার রেজিস্ট্যান্স লেভেল, আবার সাপোর্ট লেভেল, আবার মার্কেট উপরে যায় না, গ্যাপ আছে, আবার এখানে কি সাপোর্ট লেভেল। এই যে এইখান থেকে যে এই পর্যন্ত এই মার্কেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সাইড ওয়াইজ মার্কেট, কারণ মার্কেট রেঞ্জিং করছে। এটা যদি একটু এখানে হয় তাহলে একদম পরিপূর্ণভাবে দেখতে পারতেছেন যে ঠিক আছে সাইড ওয়াইজ মার্কেটটা। এখান থেকে মার্কেট ব্রেকআউট করে এখানে সুইং হয়েছে। এই যে এতটুকু মার্কেট, এটা একটু পিছনের দিকে দেখাই যে রেঞ্জিং মার্কেটটা কোনটা, রেঞ্জিং মার্কেট মনে করেন এই যে এই জায়গাটা দেখাই, এটা একটু বড় করি। এই যে দেখেন রেঞ্জিং মার্কেটটা কেমন, এই যে এতটুকু মাঝে আমি দেখাই। মনে করেন এটা হলো আপনার রেজিস্ট্যান্স লেভেল, আর এই যে লেভেলটা এটা হলো সাপোর্ট লেভেল। এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। এতটুক মার্কেট তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই ছিল, বাইরে কিন্তু আসে নাই। এই যে এতটুক মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ভিতরেই ছিল, এটা হলো সাইডওয়াইজ মার্কেট। আর মার্কেট যখন হায়ার হাই ক্রিয়েট করে উপরের দিকে যায় তখন আপ টেন, যখন হাই লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসে তখন কিন্তু মার্কেটটা কি ডাউন টেন মার্কেট। আমি পিছন দিকে একটু দেখি যে আপ টেন ডাউন টেন, এই যে এইখানে কিন্তু ডাউন টেন দেখেন, এই যে হায়ার হাই লোয়ার হাই এটা কিন্তু উপরে, এটা কিন্তু উপরে, এটা নিচে কিন্তু এটা এখানেও আছে, কিন্তু এটার নিচে কিন্তু এটা ডাউন টেনের ক্ষেত্রে, এটার নিচে কিন্তু এটা লোয়ার হাইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমরা এটা ধরতেই পারি, কিন্তু আমরা এই জায়গাটা কি ধরতেই পারি। এইখান থেকে মার্কেটটা একটা ডাউন টেন মার্কেট, মার্কেটটা এখান থেকে ডাউন টেনে মার্কেটের দিকে আসে। আবার এতটুকু আবার এখানে আবার সাইড ওয়াইজ করছে, এই যে এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটাও মিলবে। এই যে দেখেন এখানে আবার এটা এতটুকু মিল আছে সাইড ওয়াইজ মার্কেটের ক্ষেত্রে, যে এতটুকু আবার সাইড ওয়াইজ মার্কেট। আবার হায়ার হাই যে ক্রিয়েট করছে এখান থেকে কিন্তু মার্কেট একটা আপ টেন একটা মার্কেট। এই যে সুইং বিপরীত ধর্মী রিজেকশন, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, তার মানে এখানে কিন্তু আপ টেন হয়েছে, এখানে কিন্তু আবার আপ টেন হয়েছে। আপনার একদম একুরেট মিলবে না, কারণ এখানে একটু এদিক সেদিক থাকবেই, আপনাকে ওইটা ওইভাবে মিলাই নিতে হবে। এই যে এইখানে দেখেন একটু ভালো করে আমি বুঝাই দিই আপনারা, এটা হচ্ছে একটা আপ টেন মার্কেট। এই যে সুইং বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এই যে সুইং, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, এখানে বিপরীত ধর্মী কি রিজেকশন হয়েছে। আবার এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, এখানেও কি বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। তাহলে মার্কেটটা এই জায়গা থেকে আমরা ধরতেই পারি মার্কেটটা আপ টেন একটা মার্কেট। আপনাকে একটু বুঝতে হবে, আপনি যদি টেন সম্পর্কে বুঝেন যে মার্কেটটা কোন দিকে আছে, ডাউনে আছে না সাইড ওয়াইজে আছে না আপে আছে, এই জিনিসটা আপনি একটু ভালোভাবে বুঝেন, তাহলে মোটামুটি ইনশাল্লাহ আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি পরবর্তীতে 3 ঘন্টা টাইম ফ্রেম ভিডিও নিয়ে আসবো, যাতে আপনি আরো সহজভাবে আমি আপনাকে বুঝাতে পারি যে আপ টেন ডাউন টেন সাইড ওয়াইজ মার্কেট। কারণ আপনাকে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, মার্কেটটা কিভাবে চলতেছে না চলতেছে আপনাকে তো জানতে হবে, মার্কেটটা কোন দিকে আছে, ডাউনে আছে না আপে আছে। এই সবগুলা জিনিস একটু যেটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, বুঝতে হবে। আর আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো যাতে আপনি একটু ভালোভাবে বিষয়গুলো জানতে পারেন এবং শিখতে পারেন। আমি পরবর্তীতে 3 ঘন্টা টাইম ফ্রেমে আপ টেন আর ডাউন টেন সাইড ওয়াইজ ভিডিও নিয়ে আসবো।
যাতে আমি আরো সহজভাবে আপনাকে বুঝাতে পারি। এখানে যেমন 4-5টা বুঝাইছি, ওইখানেও 4-5টা বুঝবেন। এভাবে আস্তে 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 আপনি মোটামুটি অনেক কিছু শিখবেন।